উপস্থিতি, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবেন। এখন আর ভেদাভেদ নেই। হযরত উলামায়ে কেরাম, আপনাদের কাছে অনুরোধ করব, ছোটখাটো বিষয় নিয়ে আর একতালাপ নয়। ওয়াহাবি, সুন্নি, কিয়ামি, না কিয়ামি, ফাতিহা, দুরুস এই লইয়ে আর বাড়াবাড়ি নয়। আমাদের আমিরি জামাত ডক্টর শফিক সাহেব আহ্বান করেছে, আমরা এটার দেওয়াল ভেঙে দিতে চাই। আমরা এখন ঐক্য চাই। এখন সুযোগ এসেছে আগামী দিনে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা সংবিধান। কিরকম হবে? আমরা 53 বছর যে সংবিধান, এটা মুসলমানদের বিরুদ্ধে সংবিধান ছিল। এটা মুসলমানদের সংবিধান নয়, এটা আমার মুক্তিযোদ্ধাদের সংবিধান নয়, এটা আমার দামাল ছেলেরা পাঞ্জাবিদের বিরুদ্ধে 9 মার্চ সশস্ত্র যুদ্ধ যারা করেছে তাদের সংবিধান নয়। এই সংবিধান ভারতের থেকে প্রেসক্রিপশন দিয়ে আমাদের জন্য আনা হয়েছে। এই জন্য আমাদের জামাত সংস্কারের 1 নাম্বার সংবিধান হবে জনগণের রায়ের ভিত্তিতে। জনগণ যদি বলে গণতন্ত্র চাই, তাহলে সংবিধানে গণতন্ত্র থাকবে। আর যদি জনগণ বলে যে না, আমরা গণতন্ত্র চাই না, আমরা একটা ইসলামী রাষ্ট্র চাই, আমরা একটি ওয়েলফেয়ার রাষ্ট্র চাই, আমরা কোরআনের রাজ চাই, কোরআন বুকে নেব, কোরআনকে নিয়েই মরব, এটার ভিত্তিতেই সংবিধান হবে, এটা যদি জনগণ চায় তাহলে কোরআনের সংবিধান। এটাই আমাদের জামাতের পক্ষ থেকে আমরা দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি শেষে আমার যেই কথা, হারাম এবং হালাল এই দুইটা জিনিস পার্থক্য করে চলবে। আমি নিজে ছোট মানুষ, আমি হলো মৌলহীন, আমি আসেচ্ছাবান, আমি জিয়ান এখন বুঝি হারামর মধ্যে আর মুসলমানর ডুবি রই। তারপরেও নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহশা কাম থেকে বাঁচায়, কিন্তু আর রাজিয়া নমাজিও খলা বিয়ারি, খলার মধ্যে বেজাল বেছে, খাদ্যের মধ্যে বেজাল, চালের মধ্যে বেজাল, ফল ফ্রুটসের মধ্যে ফরমালিন, গুদামজাত, বেগিন হারাম। সাঁদাবাজি তো হারামই। হেনকের আশ্চর্য ব্যাপার। আর দোয়ান এনে বড় করে তুই আই হদ দেখি, চাঁদা দিলে দিবি, নইলে তুই ব্যবসা করে নিতে পারবি। ইয়ার তো জুলুম আর কিছু আছে না? ইয়ার তো জুলুম আর কিছু আছে না? তোরা তো হুন্ডা সাইকেল আছে, ফাঁদ করি আইও, দোয়ানদারের হুমকি জ্বর, বাড়ির যেই হুমকি জ্বর, এগুলো হবে না। আমরা ভেদাভেদ চাই না, বিশৃঙ্খলা চাই না, চাঁদাবাজি চাই না। আমাদের 1583 আমার দামাল যোদ্ধার ছেলেরা রাজপথে রক্ত দিয়েছে। 124 জন শিশুর বাড়িতে মায়ের কোলে রক্ত দিয়েছে। এই রক্ত দেওয়ার মাধ্যমেই আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর তোমার আইয়ের এড়ে মেডি হালার ঠেয়া থাইবা, বালু হালার ঠেয়া, ডলু হাল একখান খাড়ি গুঁড়া ফারুদ্দ আজিয়া দিলাম যে আমিরাবাদের গুঁড়া ফারুদ্দ হালালাম, ওটা তরবদিনে বালু নে। আমি টিনু সাহেবকে বলছি, আলহামদুলিল্লাহ টিনু সাহেব খুব ভালো মানুষ, ওসি সাহেব খুব ভালো মানুষ। যখনই যেটা বলতেছি রিয়াক্ট করতেছি, আসতেছি যে আমি জামে পড়েছি, এনে সাথে সাথে পুলিশ পাঠাই দিই, লাইন ক্লিয়ার করে। টিনু সাহেব তো জানা যায় এই সেই আমাদের লোহাগাড়ার মানুষের মতো দায়িত্ব পালন করতে। চেয়ারম্যান সাহেব আছে, ওনার থেকে জিজ্ঞাসা করে দেখেন। তো আলহামদুলিল্লাহ আমরাও কাজ করার একটা সুযোগ পেয়েছি। আপনাদের কাছে অনুরোধ, যুবক ভাইয়েরা, চাঁদা নেওয়া, চাঁদাবাজি করা, জায়গা দখল করা, মাটি কাটা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। আপনারা এখান থেকে পরহেজ থাকবেন। আসুন আগামী দিনে বাংলাদেশে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা, আমাদের 71-এ আমার প্রিয় মুক্তিযোদ্ধারা 30 লাখ শাহাদত বরণ করেছে। রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতা, 1 সাগর রক্তের বিনিময়ে আমার এই প্রিয় দেশ বাংলাদেশ। এই দেশ যদি না হতো, এটা যদি একটা বৃহত্তর কোনো দেশের অংশ হতো, কি যাতনা যেত আরকানের মুসলমানদের দেখলে বোঝা যায়। তোমারা শরণার্থীরা আনলিয়া 17 লাখ সমাধান করে ফেললে, আর আজকে আমার ডক্টর ইউনূস সমস্যার সমাধান করে আজকেই জাতিসংঘ বলেছে 2.5 লক্ষ শরণার্থী 1 মাসের মধ্যে আরকানে পাঠাই দেবে, চুক্তি হয়ে গেছে। তো তোমারা নাও ফারুকে রাজনীতিবিদ ফাড়াইল বলে আরো দোয়ানত দৌড় হর আর আবারও এসছো হঠাই দে, এটা হঠাই দে, তৎপরণ রুটি আর দে, ডাইল খাই গেলে আইয় দে।
তো আইলে তোরা দেয় ইউসকিয়া ওই আরা তো নও দেয় আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি দাইয়ে না বাজিউন মাওলানা মতিউর রহমান নিজামী দাইয়ে না আয় শাহজাহান চৌধুরী আরে 9 বছর জিওলা রাখিস আয় দেই রে 9 বছর 9 বছর আয় 91 আর বয়স তখন আছেন যে 34 বছর ওনারা মুরব্বী যারা বয়স্ক আছে তারা জানে আর বয়স তখন মাত্র 34 বছর 91 এপ্রিলের মধ্যে আমি 35 বছর উঠতাম দে ফেব্রুয়ারির নির্বাচনই ওনারা আরে খেদমত করিবার আয় এখন এগুলি নসায় এখন আমাকে ইন্টারিয়াম গভর্নমেন্ট আমাকে যেভাবে পরিচালনা করছেন দায়িত্ব দিয়েছেন আমার আর কিছুর দরকার নেই আগর মন্ত্রী হলে রাজনীতির মন্ত্রী হলে কুতু দিলে আসিত 1 বছর বাদে আর এখন আর উপদেষ্টা হলে যেতে কুতু দে একটা আসে একটা অ্যাক্সিডেন্ট হইয়ে সাথে সাথে ফারুকে আজম মাসাবিত আই গিয়ে এলাকাতে এসছি আয় গিয়ে ডিসি এসছি টিএনও সাহেব গিয়ে ডিভিশনাল কমিশনার এসছি এনএসআই এসছে ডিজিএফ এসছে এলাকাত গিয়ে গত হালিয়া রাজ্যর 3টার ভিতর রাস্তা ক্লিয়ার 6 লাইন কিন্তু 6 ফিট কিন্তু 6 ফিট বড়গড়ি আজিজনগরীতে বহনাপুর পর্যন্ত এখনো কাজ চলে আর অগরমন্ত্রী হল কুতু দিলে 2 বছর বাদে 3 বছর বাদে কিনে করে আসি আর উনরে এখন কুতু দিলে মাত্র আসে লোহাগাড়ার সমস্যার সমাধান উপদেষ্টা ফারুক আজম সাহেবের বলছি উনি বলছে যে হ্যাঁ চৌধুরী সাহেব আল্লাহর মেহরবানি সেই ইয়ান মানে রাষ্ট্র ইয়ান মানে সরকার ওদের তোরা ফেডারেল মধ্যে দিবে লাগে এটা সরকার হয়েছে কিছু আসিল মিরা দিয়ে সুরাহাইবার জাগানো আছে শরীয়তুল্লাহ সাহেব আপনি বুঝেন কিনা জানি না গড় তলানো আছি এখন বলে 4,000 কোটি টাকার মালিক এগুলি কি বরদাস্ত হয় 4,000 কোটি টাকার মালিক বউ এখন মালয়েশিয়াত এক একজনের অফার দেখ 40 লাখ দিও 50 লাখ দিও মার একটা বাংলাদেশ এসব ব্যাংক তরফ সম্মানিত ভাই ও রাজ্যম ব্যাগ গুণে মিলিমিশি ঐক্যবদ্ধভাবে সবাই আগামী দিনের বাংলাদেশকে আর যারা বুট বুট করে এরকম বুট ফাটি বাড়ি এখন দুয়া ফাটি ওগুল যে হতাশালী আর ওগুল যে বুট ফাটি এই দুয়া ফাটি এখন বর্তমানে বাংলাদেশে আর জামাত ইসলামী অন ফাটি নয় আর ইসলামী আন্দোলন আমরা ইসলামী আন্দোলন কোরআনের আন্দোলন নবীওয়ালা আন্দোলন দুনিয়াবি কোনো আন্দোলন আমরা জামাত ইসলামীরা এখন হতালা সাদিক যারা বাইরে তারা কইম যে তোরা হতাশাত্তা সাত দোয়ানত বইয়ের ফাটাই নবী আবার এসম ইন হইল আর 1 মাস পরে নিলে আবার এসম যারা হইল ইতারা বাজি অবস্থা খাইল আর আরো তো 93 দিও মামলা 96 তোমার দিন মামলা নদী তোমার মামলা 1 কান জাতিকে আপনারা বিভক্ত করেছেন স্বাধীনতা বিরোধী স্বাধীনতা পক্ষ এটা বলেছেন শুধু মামলা হবে এইটা আর আমার 1583 জন দামাল ছেলে যারা রক্ত দিয়েছে সাইদ মুক্তা শান্ত ফয়সাল আমার প্রিয় ভাইরা যারা রক্ত দিয়েছে এদের মামলা যেগুলো হয়েছে এটার ফয়সালা হবে এরপরে বিচার হবে বিচারের মাধ্যমে কি হবে না হবে বিচারের রায়ের মাধ্যমে প্রমাণিত হবে এরপরে তাপ্পরণ রুটি খাই হইন আর আবার এসো আগে বিচার হবে যেই রশিতে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছেন সেই রশি এখনো আছে ওই রশি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয় ভাই সবাই জন্য আসুন যারা বুট বুট করেন একটার পূর্ণ হই আগে সংস্কার হবে সংবিধান বেকারত্ব প্রশাসন বিচার শিক্ষা সর্বোপরি বাংলাদেশের আগামী দিনের নতুন বাংলাদেশের পরিকল্পনা হবে এরপরে শেখ হাসিনা আওয়ামী লীগ পাতি নেতা যারা স্লোগান দিয়ে কেনে জয় বাংলা মানে স্পষ্ট বলে যাচ্ছি জয় শ্রীরামের খালাতো ভাই হলো জয় বাংলা একবার যেই জয় বাংলা বলেছে তাকে তওবা করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে সে যেই হবে হোক আর আচাচ্চা ফতুয়া আই দিয়ে গেলাম ছয় শ্রীরাম ইতিহাস পড়েন আমি দেখাইতে পারবো জয় জয় শ্রীরামের খালাতো ভাই হলো জয় বাংলা আর ইবা যারা দিও এরে ওলো মালিক
এটা নোয়াছিল আর 7 কেজি আগারের মাছি কি কি গুটকে দিয়ে কেন জয় বাংলা হইলে মাসি মিলছিল তুমি বা কলমা শরীফ পড়িব। সম্মানিত ভাইয়ের বেগুন একটা আইবেন আর আমল করিবেন, আমল ছাড়া ইসলাম নাই। যুবক ভাই হল ফজর নামাজ কজানো করিবেন, 5 ওয়াক্ত নামাজ 5 জামাত মসজিদে গিয়ে পড়বেন। আর মুরব্বীরা 7 দরদ বই গণ্য মারিবেন। আয় অনারার ভাই হিসাবে দরদ দিয়ে হইত চা খাইবেন, গণ্য মারিবেন, সদনানো করিবেন। সদনা বড় খারাপ জিনিস, সদনা মানে গিবত আর কি, বেশি খারাপ। আর দেশের মানুষ এই সদনা করি করি কলবি আমরা আধার করি ফেলি, সদনানো করিবেন, গিবত নকরিবেন। আর আপনারা বলেন কি কদে স্কেল হতে যুবক হল বেম খারাপ হই, তো যুবক খারাপ হই না আর কারণ আর আইতার বালাফত দায়িত্বের গিরে শিবির নইলে তো বালাফত নতু আয় সাইডে 40 বছর আগে হইতে এই ময়দানত 40 কা 56 বছর। আয় 1970 সালে তো যখন ইতারা বেগুন দুনিয়ার মেজে আর ফারাইলেও নৌকা হই আহ যে নৌকা না আয় কিতাব মার খা কদরা তুই আবার কিতাব গহতুল ইস্যু খতিবে আজম মৌলানা সিদ্দিক আহমদ সাহেব আজিয়ার ধর্ম উপদেষ্টার ওর মৌলানা সিদ্দিক সাহ আইতাম প্রত্যেকটা সবার যেতাম যাইয়ে অ্যানাউন্সমেন্ট করতেন, স্লোগান দিতাম। আর আর হজরত মৌলানা সিদ্দিক আহমদ আজাদর দাড়ি পাল্লা 56 বছর এই মার খাইবার কথা না ইবা মারি আল্লাহর গজব ইবা দুর্ভিক্ষ আইন এই দেশের মধ্যে ইন্ডিয়ানে গলাই দিয়ে দেশিয়ান ঘরে যেতে হচ্চারণ নি এই দেশিয়ান এখন ইমাজিন টাইগার নয়, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী দেশ হতো আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। সুফলা সুফলা শস্য শ্যামলা দনে দান্নে পুষ্পে ভরার দেশ হতো। তো আলহামদুলিল্লাহ বেগুনো দোয়া করিবেন। আয় শুধু ওনারার এখানে সাইডাল্লাহ শিদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।